ত্রিকোণমিতির সাইন, কস, ট্যান এর মানগুলো কি কিছুতেই মনে থাকছে না? পরীক্ষার সময় সব গুলিয়ে যায়। চিন্তা নেই, আজ এমন দুটি আমি পদ্ধতি শিখিয়ে দেব যার সাহায্যে এই মানগুলি তোমরা কোনোদিন ভুলবে না। তাহলে প্রথম যে পদ্ধতিটি সেটি সম্পর্কে আলোচনা করি। প্রথমে আমরা লিখে নিব সাইন, কস এবং ট্যান এর মানগুলো আমরা বের করব। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি and then 90 ডিগ্রি। এখন আমরা কিভাবে লিখছি দেখো, √0, √1, √2, √3 and √4 এগুলা পরপর এভাবে আমরা লিখে নিব। তারপর প্রত্যেকটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করে দাও। 2 দিয়ে ভাগ করার পর যে মানগুলা পাবো সেগুলাই হচ্ছে সাইনের মান। তাহলে 0 √0 মানে 0/2, 0-র নিচে যাই থাকুক সেটা কি হয়, 0ই হয়। তাহলে এটা সাইন 0-র মান 0। সাইন 30 ডিগ্রির মান তাহলে কি হবে, √1 মানে কি 1ই হয়, বাই 2 মানে 1-এর 2 হবে। আর এখানে আছে আমাদের 45 ডিগ্রির মান √2। তাহলে এই দুটো কাটাকাটি করলে কি হয়, নিচে √2 হয়, ওপরে 1 নিচে √2 মানে 1/√2। তাহলে এখানে কি হবে, যা আছে তাই থেকে যাবে। এই ক্ষেত্রে কি হবে, √4 এর মান কত 2 এবং নিচে আছে 2, তাহলে কেটে কেটে 1 হবে। তো এখানে সাইনের মানগুলা এভাবে পেয়ে গেলে আমরা কসের মানটা খুব সহজেই বের করতে পারবো। কিভাবে বের করব, কসের মানগুলা ঠিক উল্টোভাবে লিখবো, মানে লাস্টের গুলা প্রথমের গুলো লাস্টে। তাহলে সবশেষে আছে 1, তাহলে 1 চলে এলো। তারপরে √3/2, তারপরে 1/√2, তারপরে 1/2, তারপরে এটা 0। জাস্ট উল্টে দিলাম, আর কিছুই না। এরপর ট্যানের মানটা কি হবে, ট্যান সমান কি হয় আমরা জানি, ট্যান সমান সাইন বাই কস, তাই না? তাহলে সাইন বাই কস, তাহলে সাইনের মান বাই নিচে কসের মান, তাহলে ট্যানের মান পাবো। তাহলে 0/1 মানে কত হয়, 0 হয়, তাহলে ট্যানের মান পেয়ে গেলাম। সেম ভাবে এখানেও সাইনের মান বাই কসের মান করলে 2 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 1/√3। এখানেও সেম ভাবে সাইনের মান বাই কসের মান করলে √2 কেটে যাবে, পড়ে থাকবে 1। এখানেও সেম ভাবে সাইন বাই কস, তাহলে কি হবে 2 কেটে যাবে, শুধু √3 পড়ে থাকবে। সাইনের মান বাই কসের মান করলে সাইনের মান হয়, এখানে সাইনের মান 1, কসের মান 0, তাহলে 1/0 মানে কিন্তু 0 না, 1/0 মানে অসঙ্গত হয়, অসঙ্গত। তো এই ছিল প্রথম পদ্ধতিটা। দ্বিতীয় পদ্ধতিটি হলো হাতের আঙ্গুলগুলাকে ডিগ্রি হিসেবে ভাবো। 5 রকম আমরা ডিগ্রি বের করছি, 5টা আঙ্গুল আছে। তাহলে এটা 0 ডিগ্রি ভাববো, এটা 30, এটা 45, এটা 60, এটা 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি অব্দি আমরা এই আঙ্গুলগুলাকে কনসিডার করলাম। আর সাইনের ক্ষেত্রে যদি মান বের করি, ধরো সাইন 30 ডিগ্রির মান বের করছি, তাহলে 30 ডিগ্রির আঙ্গুল কোনটা চিহ্নিত করেছি, এটা। তাহলে 30 ডিগ্রির আঙ্গুলটাকে আমরা ক্লোজ করব। 30 ডিগ্রি আঙ্গুলটাকে ক্লোজ করলে আমাদের ওপরে কটা আঙ্গুল থাকবে সেটা দেখতে হবে। সাইনের ক্ষেত্রে ওপরের আঙ্গুলগুলো দেখতে হবে। তাহলে সাইন 30 ক্লোজ করলাম, 30 ডিগ্রির আঙ্গুল ক্লোজ করার পর দেখছি ওপরে একটাই আঙ্গুল বেঁচে আছে, তাহলে সেটা রুট বের করতে হবে। তাহলে 1-এর রুট কি হয়, 1 হয়, বাই 2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 1/2, 1/2 হয়ে গেল। এবার ধরো আমরা সাইন 60 ডিগ্রি মান বের করছি, তাহলে 60 ডিগ্রির আঙ্গুল কোনটা, এটা 60 ডিগ্রির আঙ্গুল, 0, 30, 45 আর 60। তাহলে 60 ডিগ্রির আঙ্গুল আমরা ক্লোজ করলাম। দেখো উপরে কটা আঙ্গুল আছে দেখবো, তাহলে 3টে আঙ্গুল আছে উপরে। তাহলে এই 3টে আঙ্গুলের রুট বের করব। তাহলে √3 আর নিচে 2 দিয়ে ভাগ করতে হবে আমাদেরকে। তাহলে আমাদের এটা কি হবে, সাইন 60 ডিগ্রির মান। কসের ক্ষেত্রে জিনিসটা এরকম হবে, ধরো কস 45 ডিগ্রির মান বের করছি, তাহলে কস 45, তাহলে 45 এর আঙ্গুলটাকে আমরা ক্লোজ করলাম। সাইনের ক্ষেত্রে উপরের আঙ্গুল দেখছিলাম, কসের ক্ষেত্রে ঠিক উল্টোটা নিচের আঙ্গুলগুলো দেখবো। তাহলে নিচে কটা আঙ্গুল আছে, 2টো। 45 ক্লোজ করলাম, 2টো আঙ্গুল আছে, তাহলে √2 করবো বাই 2। তাহলে √2/2 সমান কি হয়, যেমন কি আমরা আগে দেখলাম, √2/2 = 1/√2 হয়। এই ছিল সিম্পল দুটি পদ্ধতি যে এই ছকটিকে মনে রাখার জন্য। এরপরে তো তোমরা সবাই জানো যে সাইনের উল্টো হয় কি, কোসেক, কসের উল্টো হয় সেক, আর ট্যানের উল্টো হয় কট। তো এগুলা কিছুই না, সাইনকে উল্টে দিলে কোসেক পাওয়া যাবে, কসকে উল্টে দিলে সেক পাওয়া যাবে, ট্যানকে উল্টে দিলে কট পাওয়া যাবে। তো ভিডিও আমি বেশি বড় করতে চাইছি না, জাস্ট আমরা একটা দেখিয়ে দিব। তাহলে সাইন 30 ডিগ্রির মানে কি হচ্ছে, 1/2 আছে, তাহলে কোসেকের মান কি হবে, শুধু 2 হবে, জাস্ট এটা উল্টে যাবে। তারপর এখানে কি হবে, √2, এখানে কি হবে 2/√3, আর এখানে হবে 1। জাস্ট এরকম ভাবে
আমরা এটাকে ক্যালকুলেট করতে পারবো। আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি তোমরা এই মানগুলি আর কখনো ভুলবে না।